নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রেল কোচ রেস্টুরেন্টে, যেটা রয়েছে হাওড়া জাংশনের ঠিক অপোজিটেই। হাওড়া জাংশনের নিউ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক অপোজিটেই পড়বে এই রয়্যাল রেল হসপিটালিটি রেল কোচ রেস্টুরেন্ট। তো চলুন বন্ধুরা, আমরা যাই ভেতরে, দেখি কীরকম কি ব্যবস্থাপনা। চারপাশে সবুজে ঘেরা ছোট ছোট গাছের মাঝখানে এই রেস্টুরেন্টটি আছে। আর বাইরে থেকে দেখতে রেস্টুরেন্টটা ঠিক একটা ট্রেনের মতন, বন্দে ভারত এক্সপ্রেসের মতন। এই রেস্টুরেন্টটা খুব বেশি পুরনো নয়, তাই হাওড়া জংশনের কাছে যে এই রেস্টুরেন্টটা রয়েছে সেটা এখনও অনেকেরই অজানা। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক, আর গিয়ে দেখি ভেতরটা ঠিক কীরকম, আর আপনাদেরও সাথে সাথে দেখিয়ে দিই। এই রেলকোচ রেস্টুরেন্টের ভেতরটা দেখতে কিছুটা এসি কামরার মতন, কিন্তু চেয়ার টেবিলগুলো উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা প্রায় অনাদৃত অবস্থায় পড়ে রয়েছে। আমরা দুর্গাপূজার পরপর গিয়েছিলাম, আর তখন ভিড় একেবারেই ছিল না বললেই চলে। চলুন টপ করে একবার রেস্টুরেন্টের মেনু কার্ডে চোখ বুলিয়ে নিই। স্যুপ, স্টার্টার, রুটি, ডাল, আরও মেন কোর্স, বিভিন্ন টাইপের মিল্কশেক, মকটেলস, ডেজার্ট, ফ্রুট জুস, লস্যি সবই এখানে প্রায় পাওয়া যায়। আর তাছাড়াও রয়েছে চাইনিজ, ভেজ, ননভেজ আইটেম ও বিরিয়ানি আইটেমও। এই রেস্টুরেন্টটার সবথেকে বড় যে জিনিসটা বা বিশেষত্ব হলো, এইখানে খেতে খেতেই আপনি জানলা দিয়ে দেখতে পাবেন গঙ্গার বক্ষে বয়ে চলেছে ময়ূরপঙ্খী নৌকো। হাতে সময়ের অভাবে আমরা নিয়েছিলাম ননভেজ ম্যানচাও স্যুপ। এটা খেতে ছিল হট ট্যাঙ্গি সাওয়ার স্যুপ এক টাইপের, টমেটো ফ্লেভারের ছিল, আর দাম পড়েছিল এটার 170 টাকা। সাথে চিকেনের ছোট ছোট পিসগুলোকে দিয়েছিল, যেটা বেশ ভালো লাগছিল। আর খাবার খেতে খেতে গঙ্গাবক্ষের সৌন্দর্য উপভোগ করা আর বাইরের মৃদুমন্দ বাতাস দেখা, এটা একরকম সময় কাটানোর সাথে সাথে এক অন্য ভালো লাগার অনুভূতি। আমার বরের থেকে শুনলাম এই ময়ূরপঙ্খী নৌকোগুলোতে পার্টি, নাচ, গান, খাওয়া দাওয়া সব কিছুই হয়। কোনো একদিন এটাতেও ভ্রমণ করার ইচ্ছে থাকলো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।